তেল ছাড়া কাঁচা আমের লোভনীয় আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করে দেখাবো। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই অন্যরকম স্বাদে মজার এইভাবে বার্মিজ আচার তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। এইভাবে আচার না বানিয়ে থাকলে তাড়াতাড়ি বানিয়ে নিন। কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আর আমগুলোকে অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আচার বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তবে 2 কেজি আমের জন্য এখানে 1.5 কাপ চিনি যথেষ্ট। এরপর আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ভিনেগার দিতে হবে। এই আচার তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। ভিনেগার দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি আচারটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে চিনিগুলো গলে যাবে। 1 ঘন্টা পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলে গেছে। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আচারের মশলা তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখানে অবশ্যই পাঁচফোড়ন ব্যবহার করতে হবে। আপনাদের হাতের কাছে পাঁচফোড়ন না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে 1/4 চা চামচ পরিমাণ আস্ত জিরা আর ধনিয়া ব্যবহার করতে পারেন। তো এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই মশলাগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এই পর্যায়ে মশলাগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। অন্যদিকে হচ্ছে আমি এখানে চুলায় আম বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই আমগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। প্রথমে ব্যবহার করছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আম 60% মতো সিদ্ধ হয়েছে। এরপর ঢাকনা ছাড়াই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে আমগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে। আম সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চুলাটা স্লোতে রেখে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিব। উপর থেকে আমি এর মধ্যে সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজার হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের আমের আচার রেডি। আমি চুলা থেকে নামিয়ে একটা বোলে সার্ভ করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এইভাবে আচার তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।